দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সভায় প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে আসতে শুরু করেন নেতাকর্মীরা। তবে অন্যান্য সমাবেশের মতন নেতাকর্মীদের ঢল লক্ষ্য করা যায়নি আজকের সভায়। আলোচনা সভায় বক্তব্য রাখছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতারা। এ নিয়ে আরো জানাতে সভা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা জুথি। জুথি, কি বলছেন নেতারা, কারা এসেছেন, সব মিলিয়ে জানান পরিস্থিতি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনার মাধ্যমে শুনছিলাম যে আজকে আওয়ামী লীগের যেই আলোচনা সভাটি, আওয়ামী লীগ দক্ষিণ আওয়ামী লীগ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যে আলোচনা সভাটি, সেটি যখন থেকে শুরু হয়েছে তারপর থেকে আসলে প্রায় ফাঁকাই ছিল এই প্রাঙ্গণটি। তবে আড়াইটার পর থেকে একেবারেই নেতা কর্মীরা তৃণমূল থেকে আসা শুরু করেছে। এই মহানগর দক্ষিণের যতগুলো এদিকে থানা এবং যেই অন্যান্য যে কমিটির নেতারা আছে তারা সবাই এসে ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা বলতে পারি যে এই মুহূর্তে একেবারেই কানায় কানায় পূর্ণ। যতগুলো সহযোগী সংগঠন আছে এই থানা এবং অন্যান্য যেই ইউনিটের, তারা সবাই এসে এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে ৭৫তম বর্ষপূর্তি আওয়ামী লীগের, এটি আসলে তাদের কাছে অনেক বড় একটি পরিসর, বড় একটি আয়োজন, তাদের বিরাট একটি অর্জন বলে তারা মনে করেন। এবং এই কারণেই এখানে নেতাকর্মীদের যে ঢল, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বললেন যে এই বছরব্যাপী এই ৭৫ বছর উদযাপন করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের আনাচে কানাচে একদম তৃণমূল পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন আনুষ্ঠানিকতা থাকবে। এবং এই দক্ষিণের যে আয়োজন, সেই আয়োজনে শুধু দক্ষিণ আওয়ামী লীগ নয়, অন্যান্য যে সংগঠনগুলো আছে যেমন ছাত্রলীগ, যুবলীগ অথবা তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ, এদের বিভিন্ন নেতা কর্মীদেরকে আমরা পোস্টার ব্যানার নিয়ে এখানে আসতে দেখেছি। এবং ইতিমধ্যে এখানে যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আছেন তারাও উপস্থিত হয়েছেন বেশ কয়েকজন, এবং মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দরাও এখানে এসে উপস্থিত হবেন। আমরা জানি যে আজকে সংসদ চলছে, তারপরেও বেশ কয়েকজন মন্ত্রীর এখানে আসার কথা আমাদেরকে জানিয়েছেন আয়োজকরা। এছাড়াও আওয়ামী লীগের সংসদ সদস্য যারা আছেন তাদের মধ্য থেকেও বেশ কয়েকজন এখানে উপস্থিত হয়েছেন। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই যে ৭৫তম বছর, এই বছরটিকে তারা দেখতে চাচ্ছেন শুধু আওয়ামী লীগের সাফল্য তা নয়, আওয়ামী লীগ সরকারের যে ধারাবাহিক সরকারে থাকা, সেখানে তাদের আওয়ামী লীগের যে উন্নয়ন কর্মকাণ্ড আছে সেগুলোকেও তারা তাদের সাফল্য হিসেবে ধরে নিচ্ছেন। এবং এগুলো নিয়েই তারা তৃণমূলের মানুষের কাছে যে আওয়ামী লীগের জনসংযোগ করবেন, এমনটাই তারা বারবার বলছেন যারা এখন পর্যন্ত এখানে নেতারা বক্তব্য রাখছিলেন। এবং তাদের আরো একটি কথা আমরা জানতে পেরেছি এখানে, সেটি হচ্ছে যে ষড়যন্ত্র নিয়ে তারা কথা বলেছেন। যে মুক্তিযুদ্ধের আগে যেমন ষড়যন্ত্র ছিল, মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশ জয়ী হলো তারপরে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে যে ষড়যন্ত্র একেবারেই প্রকাশিত হয়ে গেছে, সেই বিষয়গুলো তারা এখানে সামনে এনেছেন। এবং তারা বলছেন যে এই ষড়যন্ত্র এখনো রয়েছে, শুধু দেশে নয় বিদেশেও রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতেই তারা ঐক্যবদ্ধ থাকবেন, সজাগ থাকবেন এবং সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগের আজকের যে অবস্থান, সেই অবস্থানকে তারা আরো সুদৃঢ় করবেন। আওয়ামী লীগের যারা ত্যাগী নেতাকর্মী আছেন তাদেরকেও তারা মূল্যায়ন করার কথা বারবার বলছেন। এবং আওয়ামী লীগের যারা তরুণ প্রজন্ম আছেন তাদেরকে নিয়েও নতুন করে এই আওয়ামী লীগকে ঢেলে সাজানোর একটি প্রয়াসের কথাও তারা বলেছেন। এই মুহূর্তে আমরা একেবারে শেষের দিকে একটু জানাতে চাই যে এই যে যারা পোস্টার এবং ব্যানার নিয়ে এসেছেন তাদের জন্য আমরা পুরো এই আয়োজনটি আসলে দেখাতে পারছি না, কিন্তু পরবর্তীতে আরো দেখানোর চেষ্টা করব। রঞ্জন, জুথি, আপনাকে ধন্যবাদ।